আশ্চর্য বিষয় হলো সাহাবীরা যখন ঘুমের হালতে আছে, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়েছেন। আল্লাহ তাআলা সকলকে ঘুম পাড়ায় দিয়েছেন। এই ঘুমন্ত মানুষগুলার ভেতরে আল্লাহ তাআলা কিন্তু সবার আগে তার দোস্তের ঘুম ভাঙাইতে পারতেন, কিন্তু দোস্তের ঘুম আগে ভাঙ্গান নাই। ঘুমন্ত মানুষগুলার ভেতরে সবার আগে ঘুম ভাঙাইলেন হযরত আবু বকরের। হযরত আবু বকরের চোখে সূর্যের আলো পড়ে গেল। উম্মত কেমন হইতে হয় এটা শিখাইবার জন্য আল্লাহ তাআলা আবু বকরের ঘুম ভাঙায় দিলেন। আবু বকর চক্ষু খুললেন। চোখ খুলে দেখে আবু বকর যে সকাল হয়ে গেছে, ফজর কাজা হয়ে গেছে, কিন্তু আবু বকরের কোনো আওয়াজ নাই। আবু বকর চোখ খুইলা আগে নবীজির চোখের দিকে নজর করে তাকালেন। তার মানে আবু বকর বুঝতে চায় আমি তো জাগছি, নবীর চোখ খোলা না বন্ধ এটা দেখা লই। কারণ নবীরা আল্লাহর পছন্দের রং। রসুলের চোখ যদি খোলা থাকে আমার চোখ খুলব, আর নবীর চোখ যদি বন্ধ থাকে তাহলে মাতব্বরি করা যাবে না, আমি আবার ঘুমের ভান ধরব। হযরত আবু বকর নজর করে তাকায় দেখেন আল্লাহর রাসূলও ঘুমাচ্ছেন, সাহাবীরাও ঘুমায়, আল্লাহর রাসূলও ঘুমায়। আবু বকর নবীজিকে দেখা চোখ খুলেও আবার চোখ বন্ধ করে ফেললেন। কারণ হাইয়ান ওয়া মাইয়াতান আসবা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবিত এবং মৃত আবু বকর হার হালতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নকল কপি। নিসবতে ইত্তেহাদি রাসূল ঘুমায়, আবু বকর মাতব্বরি করতে পারে না। হযরত আবু বকর সাথে সাথে চোখ বন্ধ করে ঘুমের ভান ধরলেন। আল্লাহ তাআলা এবার উমরের ঘুম ভাঙাইলেন। হযরত উমরের ঘুম ভেঙে গেলে উমর গরম মানুষ, গরম হয়ে গেল। হযরত বিলাল রে বলে ঘুমাস কি লেগে রে? তোর লেগা আমাগর সবার নামাজ গেছে। কারণ সাহাবীদের তো নামাজের মায়া সেই রকম। নবীগণের শেষ নবী, শ্রেষ্ঠ নবী আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের ভেতরে শ্রেষ্ঠ গুণাবলী থাকবে, এটাই আল্লাহ পছন্দ। এ কারণেই আল্লাহ তাআলা আল্লাহর পছন্দ সাহাবায়ে কেরামের কাছে পেশ করলেন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা জানায়া দিলেন, এই সাহাবীরা তোমরা ভিতরে ভিতরেও গুনার কল্পনা করবা না। গুনাহ তো করবা নাই, তোমরা গুনাহের কল্পনাও করবা না। তোমরা তোমাদের ভেতরে যা কল্পনা করো, পাপের কুচক্রান্ত কুচিন্তা যা কিছু তোমরা ভিতরে ভেতরে করো, এগুলোকে তোমরা যতই গোপন করে রাখো, এগুলো সব কিন্তু আমি আল্লাহ জানি। সুতরাং ইউহাসিবকুম বিহিল্লাহ, কেউ যদি গুনাহের কুচক্রান্ত কুকল্পনা হৃদয়ে হৃদয়েও করো,
এর জন্য কিন্তু আমি তোমাদের হিসাব নেব এবং এই অপরাধের কারণেও কাউকে কাউকে আমি শাস্তি প্রদান করব। যাকে আমার মন চায় শাস্তি দিতে তাকে সাজা প্রদান করব। কথাটা চিন্তা করার মতো, যে গুনাহ করলে তো সাজা দিবেই, গুনার কল্পনা করলেও সাজা দিবে। কারণ ওই যে আল্লাহর পছন্দ তো বান্দা গুনাহও করবে না, গুনার কল্পনাও করবে না। এমন শ্রেষ্ঠ গুণ আল্লাহ তাআলা মানুষের মাঝে দেখতে চান। এ কারণে নবীদেরকে আল্লাহ তাআলা এই গুণ দিয়েই পৃথিবীতে প্রেরণ করেছেন। এখন এই সাহাবীদের ভেতরে ওই গুণকে আল্লাহ তাআলা দেখতে চান, তাই ধমকি দিয়ে বলে দিলেন, ভিতরে ভিতরে কিছু কল্পনা করলো এর জন্য কিন্তু তোমাদের ইউহাসিবুকুম বিহিল্লাহ, আল্লাহর কাছে তোমাদের এর জন্য হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ফায়ুআযিবু মাইয়াশা, যাকে খুশি আল্লাহ কিন্তু তাকে এই অপরাধের কারণে আযাবও দিবে, শাস্তিও দিবে। এখন কথা হলো, নবীদের জীবনে না গুনাহ নাই, গুনার কল্পনাও নাই, সাহাবীদের জীবনে তো গুনাহ আছে, গুনার কল্পনাও আছে। সাহাবীরা তো আর নবী না, নবীর জীবনে গুনার কল্পনা নাই, কিন্তু মানুষের জীবনে গুনাহের কল্পনা, সাধারণ মানুষের জীবনে গুনার কল্পনা আছে। সাহাবীদের জীবনে তো গুনার কল্পনা না, গুনাহও হয়ে গেছে। কোন সাহাবী জেনা করে ফেলেছেন, কোন সাহাবী মদপান করে ফেলেছেন, কোন সাহাবী জুলুম করে ফেলেছেন, চুরি করে ফেলেছেন কোন সাহাবী। কিন্তু এখন আরেকটা বিষয় আপনাদের জানার জরুরত, সেটা হলো সাহাবীরাও গুনাহ করেছে, গুনার চিন্তা করেছে, আমিও গুনাহ করি, আমিও গুনার চিন্তা করি, তাই তো আমি আর সাহাবী বরাবর হয়ে গেলাম গো প্রায়। কি মনে মনে এরকম একটা দান্দা ঘুরে না? অনেকের ঘুরে। সাহাবীরা গুনাহ করলেও, গুনার কল্পনা তাদের হৃদয়ে আসলেও, সাহাবীদের দুটি গুণ আলাদা। সেটা হলো সাহাবীরা গুনার কল্পনাও করবে না, এ ব্যাপারে আল্লাহর কাছে ওয়াদাকারী। আল্লাহ যখন এই আয়াত নাজিল করলেন, এক নম্বর ব্যবধান যে তারা আল্লাহকে বলছে আমরা তো গুনাহ করব না, গুনার কল্পনাও করব না, আমরা এটা বলে ফেলেছে। যখন আয়াত নাজিল হয়ে গেল গুনার কল্পনা করলে পরে তোমাদেরকে শাস্তি দিব, সাহাবীরা পেরেশান। সাহাবীরা বলে, ওগো পয়গম্বর, গুনার কল্পনা তো আয় যায়, এর জন্য যদি আল্লাহ তাআলা আমাদের হিসাব নেয় আর যদি শাস্তি দেয়, তাহলে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা আমাদের আর খোলা রইল না। আল্লাহর রাসূল সাহাবীদেরকে বললেন, বনি ইসরাইলের মতো ঈমান তোমরা আনবা না, তোমরা বনি ইসরাইলের মতো বলবা না সামি'না ওয়া আসাইনা, শুনলাম আপনার কথা কিন্তু মানলাম না। বনি ইসরাইল, আল্লাহ বলছে মাছ ধরিস না, কয় ঠিক আছে দিনে ধরলাম না, রাত্রে ধরবো। বরঞ্চ তোমরা বলো সামি'না ওয়া আতা'না, ওগো আল্লাহ, আপনি যেহেতু পছন্দ করেন, গুনার কল্পনাও আমরা না করি এটা চান, তো আমরা আপনার কাছে ওয়াদা করতেছি, আপনার কথা আমরা শুনলাম, ওয়া আতানা, আপনার কথা আমরা মানলাম, আমরা ওয়াদা করতেছি আমরা গুনার কল্পনাও আর করব না। গুনার কল্পনাও করবে না, এই ওয়াদা করে ফেলেছে তারা আল্লাহর কাছে। যখন আল্লাহর কাছে গুনার কল্পনাও করবে না এই ওয়াদা করে ফেলেছে, তার মানে আল্লাহ তাআলা তাদের কলবের পরীক্ষা নিয়ে নিছে যে তারা কতটুকু বান্দা হইতে প্রস্তুত। আল্লাহ তাআলা এবার সাহাবীদের জামাতের উপরে খুশি হয়ে গেছেন। খুশি হয়ে আল্লাহ তাআলা শুধুই মাত্র সাহাবী না, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে
এদের গুনার কল্পনা করলেই আল্লাহ তাআলা গুনার শাস্তি তাদেরকে দিবেন না। অর্থাৎ এই উম্মতের একটা শ্রেষ্ঠত্ব যে গুনার নিয়ত করলেই তাদের আমল নামায় গুনাহ লেখা হবে না। গুনার কল্পনা করলে অথবা গুনার নিয়ত করলেই গুনাহ লেখা হবে না। আল্লাহু আকবার বলেন, লেখা হবে না। এটা আপনার আর আমার কারামতি না, এটা হলো সাহাবীদের ঈমানের পুরস্কার। সাহাবীরা যখন বলে ফেলেছে আমরা গুনার কল্পনাও করব না, ওয়াদা করে ফেলাইলাম, তাদের এই ওয়াদার কারণে আল্লাহ খুশি হয়ে গুনার কল্পনার গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিলেন। যে কারণে গুনাহের ভাবনা যদি কেউ করে তাইলে নফস তো ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নফসের হাকিকত হলো নফস গুনার দিকেই দৌড়ায়। আল্লাহ তাআলা গুনার কল্পনা আসলেই গুনাহ দান করেন না, বরঞ্চ কেউ যদি গুনাহের কল্পনাকে আখিরাতের ভয়ের দ্বারায় দাবা দেয় তাকে আল্লাহ তাআলা মুত্তাকির উঁচু আসন দান করে। সুবহানাল্লাহ। তবে আল্লাহ পাকের এই উম্মতের উপরে আরেকটা নিয়ামত হলো গুনার নিয়ত করলে গুনাহ লেখে না, কিন্তু কেউ যদি নিয়ত করে নেকির কাজে ইবাদতের নিয়ত যদি কেউ করে তাহলে আল্লাহ পাকের আন্তর্জাতিক আইন হলো, আরেকটু পেছন থেকে বাতাস দেন, আল্লাহ পাকের আন্তর্জাতিক আইন হলো নেকির নিয়ত করার সাথে সাথে বান্দাকে আল্লাহ তাআলা একটা নেকি দান করে। আর যদি নেকিটা কইরা ফেলে তাহলে আন্তর্জাতিক রুলস আল্লাহ পাকের, ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ তাআলা একটা নেকির বদলায় সওয়াব দেয় কয়টা? 10টা, 10 গুণা সওয়াব দান করে, 10 গুণ সওয়াব দান করে। এই সওয়াবটাকে আবার কখনো কখনো বাড়িয়ে দেয়, রমজান মাসে এটাকে 70 গুণ করে দেয়। আল্লাহু আকবার। কাবায় গেলে 1,00,000 গুণ বাড়িয়ে দেয়, মদিনায় গেলে 50,000 গুণ বাড়ায় দেয়। আল্লাহু আকবার জোরে করে বলেন। এগুলো হলো বিশেষ দান উম্মতে মুহাম্মাদিকে। এমনকি আজব নিয়ত, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি নিয়তের হাদিস এমনি 1 নাম্বার আনেন নাই, নিয়ত কইরা হাজারো সওয়াবের নেকি নেওয়া সম্ভব। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বান্দার নিয়তই আমলের মূল, আমলের মৌলিক শক্তি হলো বান্দার নিয়তের ভেতরে। নিয়তটাই কেমন যেন এক প্রকারের নেক আমল, আর নেক আমল হবে নিয়ত দিয়েই। এই কারণেই নিয়ত যদি কারোর খারাপ হয় নেক আমলের সব নষ্ট হয়, আর নিয়ত যদি একের ভেতরে অনেকগুলা হয় তো আমল করে একটা কিন্তু নেকি পায় অনেকগুলা। বুঝাইতে যে আমাদের উস্তাদরা বলেছেন, কেউ মসজিদে যাইতেছে, নিয়ত করছে তাকবীরে উলা ধরার, শুধু নামাজ পড়ান না, ঘটনা চক্রে সে 1 রাকাত পায় নাই, তাতেও তাকে আল্লাহ তাআলা তাকবীরে উলার সওয়াব দিবে, শুধু নিয়তের কারণে। নিয়ত করেছে শুধু তাকবীরে উলার সাথে নামাজে যাচ্ছি না, রাস্তায় যে অন্ধ মুসল্লিটার বাড়ি আছে তাকে ধইরা আমি নিজের হাতে নিয়ে যাব, এই নিয়ত কইরা ঘর থেকে বের হয়েছে। মসজিদে যায় দেখে যে আন্দা স্পিড হেরসিটি বেশি, আগে যায় বয়ে রয়েছে, কিন্তু সে নিয়ত করার কারণে এই আন্ধাকে ধরে নিয়ে গেলে কদম কদম যত নেকি হতো সব নেকি নিয়তের বদলায় আল্লাহ তাআলা তাকে দান করবে। নিয়ত করেছে আজকে মসজিদ থেকে সবার আগে না সবার পরে আমি বের হব, মসজিদটা ঝাড়ু প্রদান করব। নিয়ত কইরা তো গেছে যে কাবা ঘর ঝাড়ু দেওয়ার সবটা আমি মসজিদ ঝাড়ু দিয়ে কামাই করব, কিন্তু আশ্চর্য মুয়াজ্জিন সাহেব হে ঝাড়ুটা দিয়ে হালাইছে, হেরে চান্স দেয় নাই, সে সুযোগও পায় নাই। এই মসজিদ ঝাড়ু দিলে যতটুকুন কষ্ট হতো সবটুকুন কষ্টের সবটুকুন সব আল্লাহ তাআলা নিয়তের কারণে তাকে দিয়ে দিবে, কারণ তার নিয়ত সম্পর্কে জানেন কে?
আরো আস্তে করে কন, আরেকটু আস্তে করে কন, আরেকটু আস্তে করে কন। নিয়ত জানে কে? আল্লাহ জানে, আল্লাহ তাকে সব দান করবে। কিন্তু আজব মর্যাদা, গুনার নিয়ত করলেই আল্লাহ গুনাহ দেয় না, বরঞ্চ কারোর ভেতরে যদি গুনার কল্পনা এসে যায়, সরওয়ারে দো আলম নবী বলে মৃত্যুর কল্পনার মুরাকাবা শুরু করো। তোমার পাপের কল্পনা সে তো বিচারের কল্পনা শুরু করো চোখ বন্ধ করে। হায় আমার তো বন্ধু বান্ধব মরে গেছে, আমারও মরতে হবে। এই তো আজরাইল বুঝি আমার ঘরের দরজায় দাঁড়ায়ছে, আমার রূহ ধইরা টান দিয়েছে, নিয়ে যাচ্ছে, মায়া জাল ছিন্ন করে আমায় চলে যেতে হচ্ছে। মুরাকাবা। তোমার গুনার ফিকির ভেতরে এসেছে, এটা আখিরাতের ফিকির দিয়া এটাকে তুমি কবর দাও। এই যে কবর দিলা, এর কারণে তুমি শুধু মুমিন না, মুত্তাকির চেয়ার পাইবা। এই যে আল্লাহরে ভয় পাইতেছ, এর কারণে মুত্তাকি হিসেবে ময়দানে মাহশরে তোমাকে আল্লাহ তাআলা সম্মান দান করবে। কিন্তু গুনার নিয়ত করলেই এই বান্দাকে আল্লাহ তাআলা গুনাহ দেন না। আরো আশ্চর্য বিষয় সেটা হলো, গুনার নিয়ত করলে তো গুনাহ দেয় না, দেয় না। এমন গুনাহ যেটা থেকে বাঁচার শক্তি সামর্থ্য বান্দার নাই, যদি গুনাহটা এমন গুনাহ হয়, তাহলে এই গুনার কারণে আল্লাহ তাআলা কোনো শাস্তি বান্দাকে দিবেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা। যেমন উদাহরণস্বরূপ, ওষুধের দোকান আছে একটাই খোলা, ভেতরে বসে রয়েছে একটা মহিলা, ডাক্তারও একজনই আছে বাজারে, ঘটনাচক্রে হেডাও মহিলা, ইমার্জেন্সি রোগী পুরুষ মানুষ, চিকিৎসার জরুরতের কারণে এবার এই গভীর রাতে অথবা রাত 10টায় অন্য জায়গার থেকে ডাক্তার আনতে আনতে রোগী মরে যাব। এবার নারী যে তার প্রেসার মাপলো, অথবা তাকে স্যালাইন পুশ করলো, অথবা একটা মহিলা নার্স এই ক্লিনিকে তার সেবা প্রদান করলো, এর কারণে রোগীর আমলনামায় কোনো গুনাহ লেখা হবে না। হ্যাঁ, ওই ক্ষমতাধর যারা নর আর নারীর বাসস্থান, কর্মসংস্থান, তাদের চিকিৎসা, তাদের শিক্ষা, এর ভিন্ন অবস্থান যারা ইচ্ছাকৃতভাবে বাস্তবায়ন করে নাই, ময়দানে মাহশরে তাদের ঘাড় ধরে আল্লাহ হিসাব নিবে, ঘাড় ধরে হিসাব নিবে। করলা না কেন? হজ্জে বাইতুল্লাহ যাইতেছে, হজ্জে বাইতুল্লাহ অর্থাৎ হজ্জে বাইতুল্লাহ ইহরামের কাপড় পইরাম, কাফন পরে রওনা করে মানুষ। কাফন পইরা হজ্জে বাইতুল্লাহর দিকে রওনা করছে, ইহরামের কাপড় পইরা সে বিমানে উঠছে, মুখে আছে তার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। অর্থাৎ সরাসরি বউ বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর লগে কানেক্টেড। সে এখন কানেকশন তার আল্লাহর সাথে হয়ে গেছে। এমন অবস্থায় আবেগ নিয়ে সে কাবার দিকে রওনা করছে। বিমানের গেটে দাঁড়ানো অবস্থায় দেখে যে হাত মোজা, পা মোজা পড়া বুরকাওয়ালি এক মহিলা তাকে কয়, তাই না, বিমানবালারা তো বুরকা পরে ঘুরে, ঠিক না? স্যার হয়েছেন কি? আমি কথা কন না গে। মনে করেন বিমানবালাদের হাত মোজাও নাই, পা মোজাও নাই, মেকআপও নাই, নেকাপও নাই। না মেকআপ আছে, নেকাপ নাই। হ্যাঁ, মেকআপ আছে, নেকাপ নাই। এই যে সাজ্জা গুজ্জা ভেটকি মেরে আপনারা বলতেছে ওয়েলকাম হাজি সাহেব, সুন্দর করে যে আপনারা ডাক দিচ্ছে, আর আপনিও যে হারে দেখে। তারপরে আন্তর্জাতিক আকাশ রুলস, আন্তর্জাতিক
বিমান আইন বাস্তবায়ন করতে গিয়ে বিমানের নাম হলো সৌদি আরাবিয়ান এয়ারলাইন্স, কিন্তু বেপর্দা নারী আমাদের হাজিদের খেদমতের জন্য কাতারে কাতারে দাঁড় করায় দিচ্ছে। এবার হাজি সাহেব জীবনে কোনোদিন বিমানে উঠে নাই, ছেলে থাকে বিদেশ ডাক্কে নিছে, অথবা জমি বিক্রি করে এই জীবনের প্রথম বিমানে উঠছে। না বাথরুম ব্যবহার করা জানে, না ফ্লাশ করা জানে, না বাথরুমের দরজা খোলা জানে। বেডি হাজি সাহেবের গায়ের লগে মিশা তাকে ঢুকায় দিতেছে, পারে তো তাকে শৌচাকার্য কিভাবে কার্য সম্পাদন করবে যাইয়া একেবারে একা একা সব শিখাইয়া দিতেছে। আর যখন ঘুমাইতেছে তখন সুন্দর করে আদর করে ডাকতেছে, হাজি সাহেব, হাজি সাহেব প্লিজ কি খাবেন, আপনার চয়েস কি। এত আদর করতেছে যে এই হাজির বউও হেরে এত আদর বাড়িতে করে না। এই যে এক মহা বিপদে, কবিরা গুনাহ অনেকগুলা, একটা ফরজ ইবাদতের শুরুতেই তার হয়ে যাইতেছে। বলুন তো বুঝে থাকলে এই গুনাহগুলো কি এই হাজি সাহেবের ইচ্ছায় না অনিচ্ছায়? যদি হয় অনিচ্ছায়, আর সে যদি বাঁচার চেষ্টা করে তখন তো আল্লাহ তাআলা প্রতিটা শ্বাসে শ্বাসে তাকে আলাদা তাকওয়ার নেক দান করবে। আর নজরে ফুজআত অথবা অল্প শব্দের কথোপকথনের অতটুকুন গুনাহ ইহরামের হালতে আল্লাহ তাআলা তার আমল নামায় লিখবে না, তাকে মাযুর হিসেবে আল্লাহ তাআলা রুখসত দান করবে। এই সাহাবায়ে কেরামকে দিয়েও আল্লাহ তাআলা এমন গুনাহ করাইছেন যেই গুনাহটা সাহাবীদের নিয়ত ছিল না, অথবা নবীদেরকেও আল্লাহ তাআলা, নবীকেও আল্লাহ তাআলা এমন পরিবেশে ফেলেছেন যেই কাজটা করার ইরাদা নবীরও ছিল না। যেমন আল্লাহর রাসূল যুদ্ধের ময়দান থেকে আসতেছেন, সাহাবায়ে কেরাম সাথে আছে, সাহাবীদেরকে আল্লাহর রাসূল বললেন আসো আমরা সবাই মিলে এখানে বিশ্রাম গ্রহণ করি। আর বেলালকে দায়িত্ব দেওয়া হলো, বেলাল তুমি যেহেতু প্রতিদিন ঘুমন্ত মুসল্লিদেরকে জাগাও, আজকেও দায়িত্বটা তোমার। আমরা ঘুমায় গেলাম, আমাদেরকে জাগ্রত করার দায়িত্ব তোমার। হযরত বেলালকে তসবিহ হাতে বসায় দিয়া নবীও ঘুমাইছে, সাহাবীরা সব ঘুমায় পড়ছে। সারাদিন যুদ্ধ করেছে, ক্লান্ত বদন, সাথে সাথে সব ঘুমায় পড়ছে, সব ঘুমায় পড়ছে। তো আল্লাহ তাআলা হযরত বেলালের চোখেও ঘুম দিয়ে দিছে। অথচ এই বেলাল প্রতিদিন যারা ঘুমের ঘরে থাকে তাদের ঘরের কোনায় গিয়ে বেলাল আওয়াজ দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই কথাটা কিন্তু হযরত বেলালের মুখের কথা। মদিনার অলিতে গলিতে হযরত বেলাল বলতে থাকেন আসসালাতু খায়রুম মিনান নাওম। বেলালের এই কথাটাকে আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন, বেলালের কথাটাকে আল্লাহ তাআলা নিজের কথা বানায়া দিলেন। আল্লাহ তাআলা তার বন্ধুকে বললেন, রাস্তায় ঘুরে ঘুরে বেলাল বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। বেলালের এই কথা আমার পছন্দ হয়ে গেছে সরকার, এই কথাটাকে আজানের শব্দ হিসাবে আজানের ভেতরে ঢুকায় দেন। শুধু বেলাল নয়, কিয়ামত পর্যন্ত যত মসজিদে মুয়াজ্জিনরা নামাজের জন্য আল্লাহর বান্দাদেরকে ডাকবে, কিয়ামত পর্যন্ত তাদের কণ্ঠে উচ্চারিত হবে আসসালাতু খায়রুম মিনান নাওম। এই সেই বেলাল যার ঘুম থেকে জাগানোর কালিমা কথাকেও আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আজানের কালিমা বানাইছেন।
এমন বেলালের দায়িত্ব হলো বেলাল সকলকে ঘুম থেকে জাগাবে। কিন্তু আশ্চর্য, এই বেলাল জেগে আছে, কিন্তু আল্লাহ তাআলা বেলালকেও ঘুম দান করলেন। হযরত বেলাল নিজের অজান্তে তিনিও ঘুমায় গেলেন। বিশ্ব নবী সরওয়ারে দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চোখের শীতলতা হলো নামাজে, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, যে নবীর জীবনে কোনোদিন নামাজ ছাড়ার কল্পনাও আসে না। আর ওই সাহাবীদের জামাত যারা ইচ্ছা করে ফরজ নামাজ ছেড়ে দেওয়া তো দূরের কথা, যারা একটা গুনাহ করার নিয়ত করারও ইরাদা সংরক্ষণ করে না, আল্লাহ তাআলা সবাইকে ঘুম পাড়ায় দিলেন। ঘুমের ঘরে সকলের ফজর কাজা হয়ে গেল, সাহাবীদেরও নামাজ কাজা হলো, নবীজিরও নামাজ কাজা হয়ে গেল। বেলাল রে ঘুম দান করলেন আল্লাহ তাআলা নিজে। এমনকি আল্লাহর রাসূলকেও মজবুত ঘুমের ভেতরে ঘুম পাড়ায় দিলেন আল্লাহ তাআলা নিজে। কারণ নবী নিজেই বলেন যে আমার এই চোখ ঘুমাইছে, আমার কলব ঘুমায় নাই। নবীদের কলব ঘুমায় না, কিন্তু ওই সময়ের জন্য নবীজিকেও ঘুম পাড়ায় দিছে আল্লাহ তাআলা নিজে। এমনিতে বিজ্ঞান বলে যে মানুষের ঘুম, একটা হলো বিজ্ঞানের কথা আর একটা হলো কোরআন হাদিসের কথা, একটা আর একটার সাথে কোনো সংঘর্ষ নাই, মুআফিক, তবে তাতবিক দেওয়া লাগবে। যেমন বিজ্ঞান বলে যে মানুষের চোখের শাটার দুই প্রকার, মানে চোখের দুই প্রকারের শাটার আছে। শাটার বুঝেন? শাটার শাটার হ্যাঁ, দোকানের সামনে যে শাটার নামে, এটা কি কয় আপনাদের দেশে? শাটার কয় না? এই শাটার মানুষের চোখের শাটার দুইটা, একটা হলো এই যে চামড়ার শাটার, যেটা এইটার নামায় মানুষ নিজের এরাদায় নামছে শাটার, খুলছে শাটার। এটার ভিতরে মানব ইচ্ছা কাজ করে, বুঝলেন না এই কথাটা? আপনার ইচ্ছা কাজ করে, এটা নামাইতেছেন আপনি। তবে যদি আল্লাহ তাআলা অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, যদি আল্লাহ তাআলা কারোর এই শাটার নষ্ট করে দেয়, হে বন্ধ করতে পারে না, আবার কারোর এটা নষ্ট করে দিলে হে চাইতেও পারে না। উভয় কিসিমের রোগী আমি নিজের চোখে দেখেছি। একটা তো আমার এক ভাতিজাই আছে, ওর এটা উঠে না, এটা এমনি থাকে, দেহে যদি দেখতে হয় তাহলে এরকম, কারণ এই শাটার নষ্ট, এ পড়ে থাকে খালি। বিশ্ব ইজতেমায় আমি গেছি আমাদের খিত্তায়, পাশাপাশি অন্য জেলার খিত্তা, তো এই খিত্তার একজন ঘুমায়, এ ঘুমাইলেও এর শাটার পড়ে না, ঘুমায়। আমি তো মনে করছি যাক না, ধাক্কান শুরু করতেছি, ও ভাই উঠেন উঠেন, হ্যাঁ হুজুর ঘুমাইছে না তো, যাক না, ঘুমাইছে তো, কোন কি ঘুমাইছে স্যার হয়েছে দেখি না, এটা শাটার নষ্ট। এটা চোখের এই শাটার নষ্ট, তো এটা পরে না, এটা খোলাই থাকে, এই ঘুমাইতে আছে। আর এক প্রকারের শাটার হলো মানব চোখের পুতুলির ভেতরে আছে, সূক্ষ্ম সূক্ষ্ম শাটার, যেগুলো আলো পেলে খুলে যায়, আধার এলে বন্ধ হয়ে যায়। এই কারণেই রোদের আলো উঠলে ভিতরের শাটার খুলে যায়, ঘুম ভেঙে যায়। আর যত আধার হয় ধীরে ধীরে এই অজবগুলো দুর্বল হয়ে ওইগুলোর শাটারগুলো বন্ধ হয়ে যায়, তো ঘুম এসে যায়। এই কারণেই মানুষের চোখে এরকম দ্বিমুখী শাটার আছে, হাইওয়ান জানোয়ারের চোখে নাই। যেমন বিড়ালের আন্ধারে ওই শাটার পরে টরে না, এ কারণে বিড়াল যখন রাতের বেলায় ইঁদুর ধরে বাতি জ্বালায় ধরে না, তবে শরীয়তপুরে বাতি জ্বালায় কিনা এটা আমার জানা না। বাতি জ্বালায়? বাতি জ্বালায় না। ওদের এই চোখ, এইটা আলোতেও খোলা, আধারেও খোলা। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বান্দার আরাম করণ লাগবো রাতের বেলায়,
এ কারণে চোখটা রাতের ওই আরামের সাথে মিল করে দিছেন যে বাতি বুত্তি বন্ধ করছে সেবার চোখ অটো ঘুমায়া যাই অমিনাল লাইলি ও জাআলনাল লাইলা লিবাসা। তো মুহতারাম হাজিরিন, এই শাটার যেটা এটা বিজ্ঞান বলে যে আলো পেলে চোখের ভেতরের অঙ্গগুলো খুলে, আধার হলে এগুলো বন্ধ হয়ে যায়, এই কারণে অন্ধকারে মানুষ দেখে না। কিন্তু কোরআন বলে আল্লাহ দেখাইলে দেখে, তাছাড়া দেখে না। অনেকের আলোতেও চোখ ভালো ভালো দেখা যায় কিন্তু সে দেখে না, আল্লাহ ফালায়া রাখছে তাই দেখে না। আল্লাহ খুলে দিলে তখনও তার ঘুম হয় না, বড়ি খেয়েও সে ঘুমাতে পারে না। অর্থাৎ চোখের ভেতরের কিছু আজা অঙ্গ আছে, এগুলো মানব নিয়ন্ত্রণেও না, চিকিৎসার নিয়ন্ত্রণেও না, আল্লাহ পাকের হুকুমের নিয়ন্ত্রণে চলাফেরা করে। আল্লাহু আকবার জোরে করে বলেন, ওইটা আল্লাহর হুকুমে চলাফেরা করে। যেমন আরো বুঝেন, মানুষের কিডনির ভেতরে কিছু ছাকনি আছে, যে ছাকনিগুলা দিয়া পানি ছাকুনি দিবে, যেই পানিগুলা বাইরে বের করা দরকার এটাকে পেশাবের রাস্তা দিয়ে বাইর করে দিবে, যে পানিটাকে ভিতরে ঢোকানো দরকার সেটাকে শরীরের ভিতরে রক্ত বানায় ঢুকাইয়া দিবে। এখন কথা হইল, কারণ যদি এই ছাকুনি নষ্ট হয়ে যায় ভেতরে, তাহলে ধীরে ধীরে তার পানি ডেলিভারি বন্ধ হয়ে গেলে হাত পায়ে পানি জমে যায়, এক সময় তার সব নষ্ট হয়ে যায়, কিডনি নষ্ট হয়ে গেছে, মরেই যায়। এখন আরো কথা হলো, আধুনিক বিজ্ঞান বহু টাকার বিনিময়ে অথবা ডলার খরচের বিনিময়ে এই জালিটাও সে নিজের হাতে প্রস্তুত করতে অক্ষম না, সক্ষম। সক্ষম বিজ্ঞান তো অনেক কিছুর বেলায় সক্ষম, কিন্তু বিজ্ঞান সব কিছুতে সক্ষম হলেই ওই বিজ্ঞানের সক্ষমতা টাকা খরচ করে নিজের ভিতরে ফিট করা ঠিক কি ঠিক না, এই মাসআলাও মৌলবীর কাছ থেকে নেওয়ার দরকার আছে। কারণ বিজ্ঞান তো এটাও আবিষ্কার করেছে এখন, এই শুয়োরের হাড় মানুষের হার্টের জায়গায় ফিটিং করে দিতে পারবে, এই গবেষণা রানিং। কারণ মানুষের হার্টের জায়গায় যদি মানুষের হার্ট লাগায়, তাহলে তো মানুষ জব করে 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 একটা করে হার্ট কি ছুটায় নিয়ে লাগায় লাগবে, বুঝেন এই কথাটা? তো এখন কোন প্রাণীটা লাগবে এটা নিয়ে হলো বিজ্ঞানের গবেষণা। বিজ্ঞানের জায়গায় পৌঁছে গেছে যে শুয়োরের হার্ট মানুষের হার্টের ভেতরে সেট করার ব্যাপারে তারা সক্ষম। এখন মাসআলা আসবে, যদি এটা একেবারে সাকসেস পজিশনে অ্যাভেলেবেল চলে যায়, তখন খ্রিস্টানরা করলো, তাই বলে কি কোনো মুসলমানও শুয়োরের হাড় নিজের ভেতরে লাগাইতে পারবে কি পারবে না? এটা তো মাসআলা কোরআন হাদিস থেকে নেওয়ার বিষয় আছে। কারণ শুকর তো নাজাসাতুল আইন, এটা সার্বক্ষণিক, এর সবকিছু না পাক, সবকিছু না পাক একটা অঙ্গ ভিতরে লাগাইও আপনার বাচ্চা থাকতে হইব, এমন চেষ্টা কইরা দুনিয়ার খাওন জন্মের খাওয়া খাইবার নিয়ত আপনি ইমানদার হিসাবে করবেন কি করবেন না, এটা তো মাসাইলের আওতায় অথবা ইমানের আওতায়। বুঝেন না এই বিষয়টা? কিন্তু বিজ্ঞান অনেক কিছু করতে সক্ষম। যেমন মনে করেন বিজ্ঞান মানুষের একজনের চোখ আর একজনের চোখে লাগাইতে সক্ষম, এ কারণে বিভিন্ন দেশে চক্ষুদান কর্মসূচি আছে, একজনের চোখ আর একজনের দান করে। বিজ্ঞান তো এই ব্যাপারে সক্ষমতা অর্জন করেছে যে চোখকে একজনের চোখ থেকে কেটে নিয়ে আরেকজনের চোখের জায়গায় লাগাইয়া দিবে। এখন প্রশ্ন হলো এটা কি জায়েজ না না জায়েজ? আপনি মুফতি সাহেব, আমি নিজেই তো ফতোয়া দিতেছি না, কারণ আমি মুফতি সাহেব না। এখন যদি এটাকে মনে করেন যে এটা অ্যাভেলেবেল কেসে পরিণত হলো, যেমন আমি মুরাদনগর গেছি একটা মাহফিলে, গেছি পরে এক লোক আমার কাছে ফোন নিতে আইছে, দোয়া নিতে আইছে, আইসা কয় হুজুর আমরা দুইজন মিলা একজন। দুইজন মিলে একজন আপনারা কেমনে? কয় আমার দুনো কিডনি নষ্ট হয়ে গেছে, আমার বিবি আমাকে একটা কিডনি দান করেছে, তা আমরা জামাই বউ এখন একজনের কিডনি দিয়ে বেঁচে আছি। নাউজুবিল্লাহ নাউজু আস্তাগফিরুল্লাহ, তওবা করেন, আল্লাহ বাঁচায় রাখছে, এটা করেন। একজনের কিডনি দিয়ে আরেকজন বেঁচে রন নাই, আল্লাহ পাক ইচ্ছা করলে একজনকে কিডনি ছাড়াও বাঁচায় রাখতে পারে।
এটা আল্লাহর কুদরতের ভেতরে, বাইরের জিনিস না। 10 বছর আগে কিডনি নষ্ট হয়েছে, ডায়ালিসিস করে আর সুস্থ মানুষের মতো ঘুরে ফিরে। হ্যাঁ, ডায়ালিসিসের আসরই করে না, এরকমও রোগী আছে। হ্যাঁ, কিডনি নাই কিন্তু সে 10 বছর যাবৎ বেঁচে আছে। আর কিডনি পাল্টায় কিডনি লাগাইছে কিন্তু 6 মাস পরে ঠুস মরে গেছে, আছে। তো আপনি কিডনির কারণে বেঁচে রন নাই, আপনাকে বাঁচায় রাখছে কে? জোরে আওয়াজ করে বলেন, কে বাঁচায় রাখছে? আল্লাহ। আমি বললাম ঠিক আছে, বউ এ দিছে মাগনা দই, শের পাইতে লই, মাগনা পাইলে আলকাতরাও লয়। তা আপনি মাগনা একটা কিডনি পাইছেন, নিছেন, কিন্তু আমার কথা হলো আপনি কি এটা মাসালা জিজ্ঞাসা করে নিছেন? এটা কি বৈধ করলেন না অবৈধ করলেন? বিজ্ঞান আপনাকে দিল আর আপনি নিয়ে নিলেন, এটা কি ভালো কাম করলেন না মন্দ কাম করলেন? এটা যাচাই করছিলেন? কয় না হুজুর। আমি ঠিক আছে, যেহেতু যাচাই করেন নাই, তা আপনার কাছে আমার অনুরোধ হলো কমাস কম বইয়ের কিডনি দিয়া জমিনে হাইটটা চলে কোনো আকাম করেন না মিয়া। কারণ হইল কি জানেন, আপনি যদি এখন কোনো আকাম করেন, আপনার হারে মানুষের নেক নিয়ে টানাটানি, আপনার আকাম নিয়েও টানাটানি লাগবে, আপনার গুনাহ নিয়েও টানাটানি লাগবে। একদল ফিরিস্তায় চাইবে এই গুনাহটা আপনার বইয়ের আমলনামায় নিতে, কারণ হের কিডনি দিয়ে আপনি গুনাহটা করছেন। আর আরেক দলে চাইবো আপনার আমলনামায় লিখতে। ব্যস্ত লাইকে পয়সা রয়েছে যে আপনার গুনাহ লইয়াও টানাটানি, কোন জায়গায় যে উঠাইবো? স্যার হয়েছে বেবলার মতো। মনে করেন আপনি একটা চোখ দিয়েছেন আব্দুর রহমান আব্দুর রহিম রে, আপনার চোখ দিয়ে আব্দুর রহিম একটা খুন করছে, এখন গুনাহ কার আমলনামায় যাইব? শুধু হের আমলনামায় যাইব, নাকি আমনের চোখটা যে আপনি হের পিস্তলের বাট টানতে দিয়েছেন আমনেরও কিছু দেওয়া উচিত? কি কয় মনে কি বলে, আকল কি বলে, যুক্তি কি বলে? দুনিয়া বুঝে আসে, খালি আখিরাতের বেলায় পেছ লাগে। মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহি আশ্চর্য একটা কথা কইছে, এটা শুনে দিই আপনি করে। আইসেন এতকাল পরে আমার ওয়াজ শুনতে, আর আমিও আইসি আপনাদের এনে ওয়াজ করতে। মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে এমন একটা জমানা আসবে যেই জমানায় একজনের নুনু কাইটা আর একজনের নুনুর জায়গায় সেট করে দিবে। কারণ যেই বিজ্ঞান যেভাবে হাঁটা ধরছে, মানে গাছের কলা এটারে ছুটাই না বারান্দায় সেট করে হালাইছে। কলা এখন বারান্দায় ঝুলে, গাছ লাগে না, অন্য গাছের তারে তারে কলা ঝুলে। যেই বিজ্ঞান 2 গাছরে এক গাছ বানায়, এক ডালে জাম্বুরা আর এক ডালে লেবু বাইর করে। যেই বিজ্ঞান জোনাকি পোকার বাতি কেটে নিয়ে গাছের পাতার সাথে সেটিং করে দেয়। যেই বিজ্ঞান ছোট পেয়ারা রে বড় পেয়ারা বানায়, ছোট আম রে বড় আম বানায়, ছোট কাঁঠাল রে এত বড় বানায়। সেই বিজ্ঞান যে আপনার অঙ্গ কাইটা নিয়ে আরেকজনকে লাগাই দিতে পারবো না, এটা কি মানে মানে ও কত দূরে? এটা এই বিজ্ঞানের এই দূরত্ব তো খুব দূরত্ব না, অনেক কাছাকাছি আছে। আর সেইটাকে বাস্তবায়ন করার কুচক্রান্ত হিসাবে এই ট্রান্সজেন্ডার ইস্যু, বিভিন্ন বিষয়গুলোকে সামনে আনা হয়েছে। ওইগুলাকে বাস্তবায়ন করার জন্য অপারেশন করে একজনকে ছেলে বানায় দিবে, কাটতে লাগাই দিবে, আর একজনকে অপারেশন করে মেয়ে বানায় দিবে, কাটতে লাগাই দিবে। যেই বিজ্ঞান মানব রেহেমকে কেটে নিয়ে টিউবে ঢুকাইয়া দিতে পারে। এখন বাচ্চা রেহেমের ভিতরে লাগবে না, টেস্ট টিউব বেবি, টিউবের ভিতরে বাচ্চা ফুটবো, আর এটা বড় হইতে থাকবো। বাপে থাকবো আমেরিকায়, বাচ্চা থাকবো হংকংয়ে, অথবা বাপে থাকবে বাংলাদেশে, বাচ্চা থাকবে টিউবের ভেতরে লন্ডনে, ওইখানে বাচ্চা বড় হইতে থাকবে। মা কিন্তু চাকরি করে, অভিনয় করে, নিজেদের শুক্রবিন্দু দিয়ে আসছে টিউবের ভিতরে। যেই বিজ্ঞান এই কাম করতে পারে, সেই বিজ্ঞান যে আপনার নুনু কেটে আর একজনের নুনুর জায়গায় সেটিং দিতে পারবে না, এটা অসম্ভব কিছু না। তো মুফতি আজম শফি রহমতুল্লাহের কৌল আমি নকল করতেছি। মনে করেন যে খুব নিকটে বিজ্ঞান এটাও কইরা ফেলছে, মনে করেন এখন কি হবে তাইলে? দারিদ্রতার কারণে মানুষ যেমন গায়ের রক্ত বিক্রি করে, দারিদ্রতার কারণে বহু যুবক তার পুরুষত্ব বিক্রি করে ফেলবে।
যদি পুরুষত্ব বিক্রি করে হে বেডি হয়ে গেল, হেটা দিয়ে দিল আর কথার কথা। এখন প্রশ্ন হলো, এই পুরুষটা সুস্থ হয়ে যাওয়ার পরে একটা বিয়াও করলো, মনে করেন এরপরে তার একটা বাচ্চাও হইল, মনে করেন বাচ্চাটাও বাচ্চা রইল। এবার মাসআলা এসে দাঁড়াবে, বাচ্চাটা আসলে পিতৃ পরিচয় কার পাবে? ননুওয়ালার পাবে নাকি জৈবিক শক্তিওয়ালার পাবে? পেঁচ লাগছে কিন্তু একটা। অথবা আব্বা বলে কাকে ডাক দিবে? কি হালাল জাদা হবে না হারাম জাদা হবে? বিজ্ঞান তোমাকে পরিবর্তন করে করে হাজারো জিনিসের স্বাদ চাখাইতে পারবে, কিন্তু ইমানের হালাওয়াত চাখাইতে পারবে না তোমাকে। তোমাকে যদি ইমানের হালাওয়াতুল ঈমান চাখতে হয়, তাহলে হাজার বিজ্ঞানের পড়াশোনার পরেও কোরআন হাদিসের তালিমকে তোমার শিখতেই হবে, শুনতেই হবে, বুঝতেই হবে। আজকে তো যার কাছে কোরআন আছে তার দাম নাই, যার কাছে ইবাদত আছে তার দাম নাই, যে ইলম বিতরণ করবে তার মূল্য নাই। অভিনেতার মূল্য আছে, গায়কের মূল্য আছে, নায়িকার মূল্য আছে, কৌতুক অভিনেতার মূল্য আছে। আরে ভালো বল পিটায় তারও মূল্য আছে, ভালো বল খেলে তারও মূল্য আছে, কিন্তু ভালো একজন জায়েজ না জায়েজ বলনেওয়ালা আলেমের মূল্য এখন নাই সমাজে। কারণ মানুষ মনে করে ইলম তাদের দরকার নাই, অথচ বিজ্ঞানের উন্নতি যত বেশি হবে ইলমের জরুরত তত বেশি পড়বে, ইলমি দ্বীনের জরুরত তত বেশি পড়বে। বিজ্ঞান যত সামনে যাবে মাসালার পেঁচ তত বেশি লাগতে থাকবে। আপনারা একটু কল্পনা করে দেখেন, আজ থেকে 30 বছর পিছনে চলে যান, দেখবেন 7 গ্রামের মোল্লা ছিল একটা, ঠিক না? এরকম ছিল না? 7 গ্রামের মোল্লাও একটা, 7 গ্রামের জুমার মসজিদে একটা ছিল। 7 গ্রামের মানুষ ফতোয়া এক মৌলবীর কাছ থেকেই নিত। তখন মৌলবীর সংখ্যাও কম ছিল। সেই নোয়াখালী থেকে ঢাকায় এসে হাফিজি হুজুর আবাদ করেছেন, সেই শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি ওই গোপালগঞ্জ থেকে গিয়ে লালবাগ জামিয়া আবাদ করেছেন। আলেমের সংখ্যাও কম ছিল, তাতে পেঁচমুচ লাগে নাই। কারণ একজনে একটা ফতোয়া দিয়ে দিলে এই ফতোয়াটা গোটা জেলা গ্রাম মানছে, কোনো পেঁচ লাগে নাই। কিন্তু বিজ্ঞানের উন্নতির কারণে পেঁচ এত লাগছে। মনে করেন আমি কিছু মাসালা আজকে মাইক দিয়ে আপনাদেরকে বলে দিয়ে গেলাম, সামনাসামনি আমনা সামনা, এইটা রাত 12টার সময় পেঁচ জন্ম দিবে হাজার হাজার। কারণ আমি ওয়াজ করে তো ঢাকা চলে যাব, কিন্তু আমার শ্রোতাগুলো সব আল্লামা গুগল দামাত বারকাতুহুমের কাছে বসে যাবে। গুগল দামাত বারকাতুহুমকে চিনেন? মুফতি গুগল দামাত বারকাতুহুম। এই মুফতি গুগলের কাছে যখন যাবে আর এখান থেকে যখন সে বিভিন্ন কথাগুলো শুনতে থাকবে, শুনে শুনে যে পেঁচপুচগুলো লাগাইতে থাকবে, এই পেঁচ লাগতে লাগতে হ্যাঙ্গিং পজিশন। এই কারণেই আলেমও বেশি দরকার পড়ে। অনেকে মনে করে যে আরে মধ্যযুগের শিক্ষায় শিক্ষিত লোক এত দরকার নাই, এত মাদ্রাসার দরকার কি, এত আলেমের দরকার কি, এত মুফতির দরকার কি। মগা চৌধুরী যেই রাজ্যে সামনে পাড়া দিতেছ, ঘরে ঘরে মুফতি সাহেব লাগবে লাগাম ধরার জন্য, ঘরে ঘরে মুফতি সাহেব লাগবে। মাসাইল বলার জন্য ঘরে ঘরে মৌলবী লাগবে, আলেমী দ্বীন লাগবে। জাতির মহাসংকট, কারণ জাতি জায়েজ না জায়েজ টুকুনো বুঝার মতো যোগ্যতা জাতির নাই। এ কারণে গুনাহ আমরা করি এবং গুনাহ নিয়ে আমরা কবরে চলে যাই। কিন্তু সাহাবায়ে কেরামের গুণ হলো, সাহাবায়ে কেরাম কেন সত্যের মাপকাঠি? এজন্য সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি যে সাহাবীদের জীবনেও গুনাহ হয়েছে, আমাদের জীবনেও গুনাহ হয়। গুনাহ হলে তওবা কিভাবে করতে হয় এটা সাহাবীদের কাছ থেকে শিখতে হয়। আল্লাহ তাআলা সাহাবীদের এই জামাত
এরা গুনাহ করার জন্য প্রস্তুত ছিলেন না, কিন্তু আল্লাহ নিজে চোখে ঘুম ঢাইলা দিয়ে ঘুম পাড়াইছে আর তাদেরকে নামাজ কাজা করাইয়া দিছে। কে কাজা করাইছে? জোরে আওয়াজ করে বলেন। আশ্চর্য বিষয় হলো, সাহাবীরা যখন ঘুমের হালতে আছে, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়েছেন। আল্লাহ তাআলা সকলকে ঘুম পাড়ায় দিয়েছেন। এই ঘুমন্ত মানুষগুলার ভেতরে আল্লাহ তাআলা কিন্তু সবার আগে তার দোস্তের ঘুম ভাঙাইতে পারতেন, কিন্তু দোস্তের ঘুম আগে ভাঙ্গান নাই। ঘুমন্ত মানুষগুলার ভেতরে সবার আগে ঘুম ভাঙাইলেন হযরত আবু বকরের। হযরত আবু বকরের চোখে সূর্যের আলো পড়ে গেল। উম্মত কেমন হইতে হয় এটা শিখাইবার জন্যে আল্লাহ তাআলা আবু বকরের ঘুম ভাঙাইয়া দিলেন। আবু বকর চক্ষু খুললেন। চোখ খুলে দেখে আবু বকর যে সকাল হয়ে গেছে, ফজর কাজা হয়ে গেছে, কিন্তু আবু বকরের কোনো আওয়াজ নাই। আবু বকর চোখ খুইলা আগে নবীজির চোখের দিকে নজর করে তাকালেন। তার মানে আবু বকর বুঝতে চায় আমি তো জাগছি, নবীর চোখ খোলা না বন্ধ এটা দেখা লই। কারণ নবীরা আল্লাহর পছন্দের রং, রসুলের চোখ যদি খোলা থাকে আমার চোখ খুলব, আর নবীর চোখ যদি বন্ধ থাকে তাহলে মাতব্বরি করা যাবে না, আমি আবার ঘুমের ভান ধরব। হযরত আবু বকর নজর করে তাকায় দেখেন আল্লাহর রাসূলও ঘুমাচ্ছেন, সাহাবীরাও ঘুমায়, আল্লাহর রাসূলও ঘুমায়। আবু বকর নবীজিকে দেখা চোখ খুলেও আবার চোখ বন্ধ করে ফেললেন। কারণ হাইয়ান ওয়া মাইয়াতান আসবা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবিত এবং মৃত আবু বকর হার হালতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নকল কপি, নিসবতে ইত্তেহাদি। রাসূল ঘুমায়, আবু বকর মাতব্বরি করতে পারে না। হযরত আবু বকর সাথে সাথে চোখ বন্ধ করে ঘুমের ভান ধরলেন। আল্লাহ তাআলা এবার উমরের ঘুম ভাঙাইলেন। হযরত উমরের ঘুম ভেঙে গেলে উমর গরম মানুষ, গরম হয়ে গেল। হযরত বিলাল রে বলে ঘুমাস কি লেগে রে? তোর লেগা আমাগর সবার নামাজ গেছে। কারণ সাহাবীদের তো নামাজের মায়া সেই রকম। আমাদের হলো 1%, 2% নামাজি, আর সাহাবীরা হলো 100% নামাজি। তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আমি আয়াত পড়েছি, সাহাবীদেরকে চিপায় চাপায় যেখানে দেখা যায় যে নামাজ পড়তেছে, আর আমার করে চিপায় চাপায় যেখানে দেখা যায় তাস খেলতেছে। বাবা, ইয়াবা, ফষ্টামি, নষ্টামি, ভ্রষ্টামি, প্রেম, ভালোবাসা, ইত্রামি এগুলা চলতেছে চিপায় চাপায়। মসজিদে অত মুসল্লি পাওয়া যায় না, পার্কের চিপায় চাপায় যত মুসলমানকে গুনার হালতে পাওয়া যায় মসজিদে পাওয়া যায় না। কিন্তু সাহাবীদের গুণ কি? তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এটা হলো সাহাবীদের গুণ। সাহাবীরা 100% নামাজি। যারা 100% নামাজি তাদের এক ওয়াক্ত নামাজের জন্য কিরকম মায়া আছে। আমাদের এখানেও বহু যুবক আছে, আমি লজ্জা দিব না কাউকে, তবে আছে এমন যুবক যে এশার নামাজও পড়ে নাই।
ওয়াজ শুনতেছে, নিয়ত করে লইছে ফজরও পড়ব না, তার 40 বছর যাবত নামাজ নাই, 30 বছর যাবত তার নামাজের হিফাজত নাই, অথচ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, অথচ মিফতাহুল জান্নাহ সালাহ। নামাজ হলো তার বেহেশতের চাবি, নামাজ হলো তার মিজানের পালার পয়লা ওজনের আমল। এইটার কোনো টেনশন তার নাই, এরপরেও সে পাক্কা ইমানদার। যারা কিছু নামাজ পড়ে তারপরেও এরা নামাজ কমানোর উস্তাদ, বাড়ানোর উস্তাদ না। তারা শুধু ফরজ পড়ে, নফল আর সুন্নতকে তারা অতিরিক্ত বস্তু মনে করে, এটা নফল, এটা না পড়লে কোনো গুনাহ নেই। কিছু আছে তারাবি পড়ে, এরা পুরা পড়ে না, থুরা পড়ে। এরা কয় 20 পড়া লাগে না, 8 পড়লেই চলে, মানে কমানোর উস্তাদগিরি করে। আর সাহাবীরা হলো তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তারা শুধু রমজান মাসে বেশি নামাজ পড়ে তা না, সারা জিন্দেগিটাই তাদের নামাজের, নামাজ পড়তে পড়তে তাদের চেহারার ভেতরে সেজদার দাগ, তাদের অঙ্গের ভেতরে নামাজের দাগ। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই হলো সাহাবায়ে কেরাম, তাদের এক ওয়াক্ত নামাজের মায়া আছে। আর এই সাহাবীদের এক ওয়াক্ত নামাজের মায়ার কারণেই ইসলাম আমাদের জন্য আরো সহজ হয়েছে। কেমনে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটা আমার আলোচনার শেষ কথা। এরপরে আর একটা ছোট্ট কথা আছে, কারণ আমার লম্বা ওয়াজ করার শক্তিও নাই, তবিয়ত নাই, যোগ্যতাও নাই। আর মাসুদ ভাইকে বলছি, এখানে ওঠার আগেই ওনার সাথে কথা হয়েছে, হুজুরের সাথে কথা হয়েছে, সাহাবীদের যে এত আরাম লাগে নামাজ, এটা কেন? এই কারণটা শুনতে একটা হাদিস শোনেন। মুসলিম শরীফের রিওয়ায়াত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী ওযু করায় দিছে। নবীজি খুশি হয়ে গেছে। খুশি হয়ে আল্লাহর রাসূল বলে কি, এই সাহাবী, সালমা শিতা, আমি তোর উপরে খুশি হয়ে গেছি, তুই যা চাবি আমি তোকে তাই দেব। আমাগরে যদি বলতো যা চাবি তাই দিব, আমরা বলতাম নমিনেশন চাই, অথবা 5 কেজি স্বর্ণ আর 1 টুকরা হীরা চাই। কারণ নবীজি তো উহুদ পাহাড় যদি স্বর্ণ হইতে বলতো আল্লাহরে যে উহুদ পাহাড় স্বর্ণ বানাও, তাও বানাইতো, হাদিসে আছে। তাই নবীরা আমরা বলতাম কয়েক কেজি সোনা দেন। আমাগর যে বাপ, সাহাবীকে আল্লাহর রাসূল বলতেছেন যা চাও তাই দিব। কি চাও বলো? সাহাবী বলে কি, রিফাকাতুকা ফিল জান্নাহ, আপনার লগে জান্নাতে থাকবার চাই। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন আগায়রা যালিক, এটা বেশি বড় হয়ে গেছে। বাপে পোলারে কইছে তোরে বিয়ে করাইতে চাই, তোর কোনো পছন্দ আছে? কয় হ্যাঁ আছে, এমপি সাহেবের মেয়েটা আমার পছন্দ। মগায় নিজে চালায় ভ্যান গাড়ি, বিয়ে করতে চায় এমপির বাড়ি। অনেক সময় চাওয়াটা বেশি বড় হয়ে গেলে এটা কি হয়? সাহাবীকে আল্লাহর রাসূল বললেন তুমি যা চাও তাই দিব। সাহাবী বলে কি, রিফাকাতুকা ফিল জান্নাহ, আপনার লগে জান্নাতে বন্ধু হিসেবে থাকতে চাই আমি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন বেশি বড়টা চায় ফলাই দিলা চান্সে, অন্য কিছু চাওন যায় না। সাহাবী তো আশ্চর্য। সাহাবীরা তো নবীর মর্যাদা বুঝে, দাম বুঝে, তাই নবীর সাথে থাকতে চায়। আমরা তো মোল্লার না দাম বুঝি না, এই জন্য মোল্লার লাগেও থাকতে চাই না। আমরা শাইখুল হাদিসের দাম বুঝি না, তাই শাইখুল হাদিসের সাথে থাকতে চাই না। আমরা মুফতি মুহাদ্দিসের দাম বুঝি না, আলেমে দ্বীনের দাম বুঝি না, এ কারণে তাদের সাথে আমরা ধৃষ্টতার আচরণ করে ফেলাই। কিন্তু সাহাবী তো এরকম না, সাহাবী তো নবীরে চিনতো, বুঝতো। আমরা নয়, মৌলবী চিনি না, মৌলবী বুঝি না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু শেষ রাত্রিতে আল্লাহর রাসূলকে একদিন ওযু করাইলেন। বয়স ছিল অল্প, কারণ নবীর ওফাতের সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বয়স 13 বছর। নবীজি যখন মারা গেছে তখন বয়স 13 বছর। কিন্তু
ইলিম লইছে সবচেয়ে বেশি রাইসুল মুফাসসিরিন, ১০০ লাখ সাহাবীর ভেতরে সবচেয়ে বড় কোরআন বুঝনেওয়ালা আলেমে দ্বীন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। বয়স কত? কথা কয় না, বয়স কত? 13। 7 বছরের বাচ্চা কিন্তু 30 পারা হাফেজ হয়েছে। নিজের কারামতি না, আল্লাহ যারে ইলিম দেয় এমনি দিয়ে দেয়, সিনায় ডাইলে দেয়। ওই যে হুজুরের একটা ছেলের হেফ শেষ করছে, ওর বয়স কত? 12 বছর, ওর বয়স 12, ও শোনাইতেছে শেষ। 8 বছরের বাচ্চারা হেফ। আমি এক জায়গায় গেছি যে শুনি যে 8 মাসে শেষ। আমি বললাম কেমনে হইলো? কয় হুজুর কেমনে যে হইলো? হুজুর কয় আমিও বুঝা সারি নাই যে কিভাবে হইলো। ওরে দেই আধা পৃষ্ঠা শোনাইতে, ও দেহি আধা পারা সবক শোনায়। তারপরের দিন আধা পারা, তারপরের দিন আধা পারা, এই 10 পৃষ্ঠা 8 পৃষ্ঠা করে শোনাইলে কয়দিন লাগে শেষ করতে? শেষ হয়ে গেছে। আমি কই এখন শোনাইতে হইব না? ওই যে ওর তো পড়াও লাগে না, ও তো বেশি পড়াইলে আয়াত নাম্বার শুদ্ধ কয় সব। আল্লাহ যদি দেয় তাহলে এইভাবেই দিয়ে দেয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাকে আল্লাহর রাসূল দোয়া দিয়ে দিচ্ছেন। দোয়ায় ব্লুটুথ সিস্টেম, শেয়ারিং সিস্টেম, সিনার থেকে সিনা পেট করে খালি লেগে গেছে গা, আর বড় আলেম হয়ে গেছে। শুধু এলিমে বড় না, মারেফতেও বড়। মারেফতে বড় কেমনে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা উনি বাবার সাথে 8 বছর বয়সে, 9 বছর বয়সে নবীজির সামনে গেছে। তখন বয়স ছোট, একেবারে অল্প বয়স। নবীজির সামনে গেছে, সামনে যায় নিজের বাবারে বলতেছে আব্বা আব্বা, নবীজির সাথে ওইটা কে? কই কে কে? আমি তো করে দেখি না। না ওই যে বসে রয়েছে উনি কে? আল্লাহর রাসূল এই কথা বুঝে ফেলাইছেন। এই আব্দুল্লাহ, তুমি কি আমার সাথে কাউকে দেখছো? হ্যাঁ দেখি তো। ইনি কে? উনি ফেরেশতা। সুবহানাল্লাহ। আব্বাস দেখে না, বাপে দেখে না, পোলায় দেখতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অথচ মানুষের চর্মচোখ সবকিছু দেখবে না। যেমন চর্মচোখ, যান্ত্রিক চোখ, চর্মের চোখ, এগুলো সব দেখবে না। রুহ দেখবে, দেহের সব দেখবে, কিন্তু রুহ কই আছে দেখবো না তো, সব দেখবে না। যন্ত্রের চোখ দিয়ে ফেরেশতা দেখবে না। ঘরে ফেরেশতা নাই? আছে। স্যার হইছেন কে? আছে। বাম কাঁধে ডান কাঁধে ফেরেশতা আছে না নাই? চিল্লায় জোরে বলেন। আছে। আরো জোরে আওয়াজ করে বলেন আছে না নাই? জোরে বলেন। নাস্তিকরা কয় নাই, কারণ ওরা যা দেখে না সেটা ওরা মানে না। ফেরেশতা আছে কিন্তু চোখে দেখি না। দেখি না তো দেখি না। ওই যে ওনার আব্বার বয়স কত? 110 বছর। ওনার আব্বা 110 বছরেও দেখে নাই। হ্যাঁ স্যার হইছে 110 বছরেও দেখে নাই। যে আরো বেশি হায়াত যে পাইছে সেও দেখবে না। শুধু ফেরেশতা দেখবে না তা না, ফেরেশতাকে তো আসলি আকৃতিতে দেখতে পারবেই না। জিন কেউ আসল আকৃতিতে দেখতে পারবে না। হ্যাঁ, জিন যদি তার আকৃতিকে বিকৃতি ঘটায়, ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফাতিন, যদি সে তার ভিন্ন সুরত ধরে, সাপের সুরত ধরলো তো দেখতে পারবে। যেমন আমাদের এক বুজুর্গের সামনে সাপের, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ঘটনা বর্ণনা করেছেন। এটা ওনার ঘটনা না, উনি আর এক আকাবিরের ঘটনা বর্ণনা করেছেন। নামাজ পড়তেছে, সাপ আয়া এরকম। তো মাসআলা হলো, সামনে যদি সাপ আসে আর কাছে যদি লাশি থাকে, তো নামাজের ভিতরেও বাড়ি দিয়া ওইটারে মাইরা ফেলতে পারবে। মাসআলা। তো বুজুর্গ তো হাতের কাছে লাঠি যে ছিল না, একটা বাড়ি দিছে, খালি এক বাড়িতে তো এটা মরে গেছে। আসলে তো সাপ মরে নাই, জিন মরছে। কারণ জিন সাপের আকৃতিতে ওনার কাছে আসছিল। কিছু সময়ের পরেই তো পুলিশ আইসা গ্রেফতার করে ওনাকে নিয়ে গেছে এক বিচারের আদালতে। যায় দেখে বিরাট বড় জানাজা, বিচার কায়েম হয়েছে। বাদশাহ নিজে আছে, আর যাকে মারা হয়েছে ইনি বাদশার সন্তান, ছোট ছেলে।
যিনি জানাজার নামাজের ইমামতি করবেন তিনি হাকিমও বটে, বিচারকও বটে। তিনি এই বুজুর্গকে জিজ্ঞেস করতেছেন, এই তোমার ধর্ম ইসলাম, তোমার ইসলাম ধর্মে কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তার বিধান কি? অথচ যাকে তুমি হত্যা করেছো সে তোমার আশেক, অর্থাৎ আমাদের বাদশার সন্তান তোমার দর্শে হাদিসে বসে, তোমার ভক্ত, তুমি নামাজ পড়তেছো, তোমাকে দেখার জন্য কাছে গেছে, বাচ্চা মানুষ সাপের আকৃতিতে চলে গেছে, ওর বুঝার কি আছে, ও সাপের আকৃতিতে গেছে, তুমি যে ওরে মারলা, বাদশার সন্তান মারলা, এখন বিচার কি হবে? জানের বদলা জান, তোমার জান নেওয়া হবে। তো বুজুর্গ বললেন যে আমার ধর্মে তো মানুষের ভেতরে শরীয়ত ইসলাম তো জানের বদলে জান, কিন্তু এটা তো খাতাআন, আমি তো তাকে চিনিনি। না মারছো তো, বাদশা তার সন্তান হারিয়ে দিল দুঃখেছে না, তো তুমি যদি এটা অপরাধ হিসেবে গণিত হয় হাসরে আসামি হইবে না, তাহলে তো তোমার কেসাস হওয়াই ভালো। হ্যাঁ, বুজুর্গ মানুষ, আগের জমানার বুজুর্গরা আখিরাতের ভয় পাইতো, উনিও রাজি হয়ে গেছে, ঠিক আছে কেসাস নিলে নেন, কেসাস নিতে আমি তৈয়া। এমন সময়ই এই জানাজার ভেতরে বয়োবৃদ্ধ একজন জিন, তিনি যেহেতু এখানে মানুষ আছে, সবাই মানব আকৃতিতে আসছে, বয়োবৃদ্ধ একজন কুজু হয়ে আছে, সে বলতেছে, এই বিচারপতি, সামিয়াতু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই ঘটনাটা নবীর ওফাতের 950 বছর পরের ঘটনা, অর্থাৎ 950 বছর পরে একজন জিন সাহাবী সে বলতেছে, সামিয়াতু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলের কাছ থেকে হাদিস শুনেছি, কেউ যদি তার আকৃতিকে পরিবর্তন করার কারণে তাকে না চিনে যদি তাকে কেউ হত্যা করে তাহলে এটা হত্যা হিসাবে গণিত হবে না, এটা অ্যাক্সিডেন্ট হিসাবে গণিত হবে। মনে করেন ইদানিং কালে দেখবেন বাঘের মুখ, বাঘের কান, এগুলার ভিতরে মানুষ ঢুইকা বাঘ হয়ে রুম 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 করে, আছে না? এই খেলনাটা বাইরেছে না? এখন যদি কেউ না চিনে একটা গুলি করে বাঘের থেকে বাঁচার লেগে, ভিতরে তো আছে মানুষ, আসলে তো বাঘ না। আরো অনেক কিছু হয়, কুমির হয়, কুমিরের ভিতরে মানুষ ঢুকে এটা একটা খেলনা। এই বিজ্ঞান মানুষকে এরকম খেলনার দিকেও অগ্রসর করেছে, নিয়ে গেছে। এখন না চিনার কারণে কেউ যদি তাকে মেরে ফেলে তাহলে এটা কি হত্যা হবে নাকি দুর্ঘটনা হবে? এই কথাটাই সাহাবী বলতেছে, এই তোমার ছেলে এর বক্তব্য বুঝলাম, মানুষের আকৃতিতে যে সামনে বয়ে থাকতে পারছিল না, সাপের আকৃতিতে গেছে কেন? সাপ দেখলে তো মারার বিধান আছে, তো মারছে, তাই কি হয়েছে? এটা কি গুনাহ হয়েছে নাকি? এটা একটা দুর্ঘটনা হয়েছে, এর জন্য তাকে শাস্তি দিবা, যাও সোনার পালকিতে চড়ায়া একে তার হাদিসের মসনদে ফেরত দিয়ে আসো। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন তাকে ফেরত দিয়ে গেছে। এখন কথা হলো, জিন যদি নিজের আকৃতিকে পরিবর্তন না করে তাইলে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জিন যেহেতু আগুনের তৈরি, জিনের আসল আকৃতি হলো অদৃশ্য চলা, মানুষ কশিন কালেও কোনো দিন চর্মচোখ দিয়ে অদৃশ্যের জিনকে দেখার যোগ্যতা রাখে না। ইমাম শাফিঈ বলেন, কেউ যদি দাবি করে যে সে জিনকে আসল আকৃতিতে দেখেছে, যদি দাবি করে কেউ, তাইলে সে কাযযাব, তার কাছ থেকে হাদিস গ্রহণ করা হবে না, সে মিথ্যাবাদী। আচ্ছা, জিনই যদি না দেখে তাহলে ফেরেশতা কেউ দেখবো? জিন তো দুর্বল, ফেরেশতা তো অনেক সবল, অনেক মুকাদ্দাস সৃষ্টি। তাহলে মানুষ চর্মচোখ দিয়ে ফেরেশতাও দেখতে পারবে না যদি ফেরেশতা তার নিজের আকৃতিকে পরিবর্তন করে সামনে না আসে।
কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বসিরত এত বেশি যে উনি ফেরেশতাকেও দেখে ফেললেন। মানে ছোট বয়সে কিন্তু যোগ্যতা এত বেশি, ইলম তো এত বেশি, মারিফত এত বেশি যে ফেরেশতা দেখে আলাইছে। আল্লাহর রাসূল বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার পাশে বসা ফেরেশতাকে কি তুমি সত্যই দেখেছো? জি আল্লাহর নবী, আমি আপনার পাশে বসা জিবরাইলকে দেখে ফেলেছি, ফেরেশতাকে দেখেছি। আল্লাহর রাসূল বললেন, মানুষ তার চর্ম চোখ দিয়ে ফেরেশতা দেখা সম্ভব নয়। তুমি যেহেতু দেখেই ফেলেছ, আল্লাহ তাআলা তোমাকে যেহেতু দেখাই ফেলেছেন, আব্দুল্লাহ রে তোর চোখটা মনে হয় আর টিকবে না, অর্থাৎ তুই তাড়াতাড়ি অন্ধ হয়ে যাবি। সত্য সত্যই ১.৫ লাখ সাহাবীর ভেতরে আব্দুল্লাহ ইবনে আব্বাস একমাত্র সাহাবী যিনি ফেরেশতাকে আসল আকৃতিতে দেখেছেন, এবং ফেরেশতা দেখার কারণে ওনার চোখ নষ্ট হয়ে গেছে, জলদি জলদি তিনি অন্ধ হয়ে গেছেন। তারপরেও ইলমের গভীরতা এত বেশি, ১৭ বছর বয়স যখন ওনার, তখন হযরত উমর আব্দুল্লাহ ইবনে আব্বাসকে সংসদ সদস্য বানালেন আধা জাহান পরিচালনা করতে। আধা জাহান পরিচালনার যে কমিটি গঠন করলেন, সংসদ সদস্য যাদের নির্বাচন করলেন, তাদের ভেতরে হযরত উমর আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জায়গা দান করলেন। বুড়াদের সাথে ১৭ বছরের একটা বালককে বসায়া দিছে। সিনিয়ররা বলে, এই ১৭ বছরের বালককে আমাদের সাথে কেন বসালেন আমিরুল মুমিনিন? তো হযরত উমর কি বললেন? হযরত উমর বললেন, ওর সিনার ভেতরে নবীর খাজানা আছে, ও বসে থাকবে, আমরা যদি কোনো ভুল করি ও আমাদের লাগাম টেনে ধরবে, তাইলে জায়েজ না জায়েজের ভুল আমাদের হবে না। হযরত উমরের মতো যদি আজকের মদিনার সনদের রাষ্ট্রনীতির ভেতরে যদি আলেম বসায় রাখা হতো সংসদে, আর যদি শিক্ষা কমিশনে একজন আলেম ওইরকম আব্দুল্লাহ ইবনে আব্বাস বসা থাকতো, তাহলে ট্রান্সজেন্ডার পাঠ্যপুস্তকে ঢুকতো না, ডারউইনের মতবাদ পাঠ্য বইয়ে প্রবেশ করতো না, ইসলাম শূন্য হয়ে ললিত কলা ইস্টাবলিশড হতো না। কিন্তু আমরা তা পারি নাই। আমরা কিছু বুদ্ধিজীবকে জায়গা দিতে পেরেছি, যারা বুদ্ধি নামের জীবে পরিণত, কিন্তু ধর্মীয় রীতিনীতি জায়েজ না জায়েজের কোনো খবর যাদের নাই। সঙ্গত কারণে আমাদের ভুল সিদ্ধান্তগুলোকে ভুল বলার মতো কোনো পরামর্শদাতাও আমাদের রাষ্ট্রীয়ভাবে মুসলিম সমাজের রাষ্ট্র পরিচালনার নীতি নির্ধারণের ভেতরে নাই। সঙ্গত কারণে নাস্তিকদের উত্থান, সঙ্গত কারণে মুরতাদদের উত্থান। সাহাবায়ে কেরাম ইলমের কদর করেছেন। সাহাবায়ে কেরামের কাছে তো এক ওয়াক্ত নামাজের অনেক কদর। যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করায় দিছে আর খুশি হয়ে গেছে। ইবনে আব্বাস যেমন দোয়া নিছে, মাঝখান দিয়ে আমি ইবনে আব্বাসের কিছু শান আপনাদেরকে শোনায়া দিয়েছি। নিজের সন্তানকে ইলম শিখানো এরকম শানওয়ালা হয়ে যাবে, ময়দানে মাহশারে তার কারণে নূরের তাজ পেয়ে যাবেন। আল্লাহর রাসূল সাহাবীকে ওযু করায় দিয়ে বললেন, এত বড় কিছু চাও কে? আমার সাথে জান্নাতে থাকবা, বেশি হয়ে গেছে, ছোট একটা চাও। সাহাবী বলেন, না, আমার এইটাই লাগবে, এছাড়া অন্য আর কিছু আমি নিব না। আল্লাহর রাসূল বললেন যে ঠিক আছে, তুই যেহেতু আমার সাথে থাকতে চাস, আমার সাথে থাকবি, কিন্তু আলাইকা বিকাসরাতি সুজুদ, তোর জন্য জরুরি হলো সেজদা বেশি দিবি। যত সেজদা বেশি দিবি তত আমার কাছে থাকবি। এখন সাহাবী তো নবীর কাছে থাকবার চায়, এই কারণে সাহাবীর সেজদা বেশি। আর আমরা
নবীর কাছে থাকতে চাই না, আমাদের সেজদা কম, সুন্নত কম, আমরা চাই ইবলিসের লগে গলাগলি ধরে থাকতে, এ কারণে গুনাহ বেশি। সাহাবীর এক ওয়াক্ত নামাজের মায়াও আছে, এক ওয়াক্ত নামাজ ছুটে যাবে এই ভয় যদি আসতো তো মায়ের দৌড় শুরু করে দিত। হযরত আয়েশা সিদ্দিকার কারণে নামাজ কাজা হইতে রইছে ফজর, হযরত আবু বকর যে আয়েশারে মায়ের শুরু করছে, তোর কারণে ফজর কাজা হইতেছে, তোর গলার হার এখন হারাই লোকে, জামু কোন সময়, ওযু করুম কখন, নামাজ পড়ুম কখন, পিটনি দেওয়া শুরু করছে যখন, হযরত আয়েশা কান্দে। আয়েশার কান্নার ধাক্কায় আর আবু বকরের এক ওয়াক্ত নামাজের পেরেশানি দেখা আল্লাহ তাআলা বলেন, ইনলাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। হাবিব পেরেশান হইছেন কেন? পানি নাই, তাতে কি মাটি তো আছে, মারতেছে দেখেন না, কান্দে। এক ওয়াক্ত নামাজের লেগে কি মায়াটা হেগর, যান আমি ইসলাম সহজ করে দিলাম, ওযু করণ লাগবো না, মাটিতে হাত মুইসা মাসেহ করে তায়াম্মুম করবে, নামাজের সব ওযুরটাই দান করব। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এক ওয়াক্ত নামাজের মায়া জ্বালা যন্ত্রণা এত। সেই সাহাবীগুলোকে নামাজের ওয়াক্ত মতো ঘুম পাড়ায় দেওয়া হয়েছে। উমরের রাগটা হইছে কি, বেলাল রে যায় কয় দিমুনি আসার তোরে একটা, ঘুমাস কে? আল্লাহর রাসূল বললেন, ওমর চেতাচেতি করো না, ও ঘুমায় নাই, আল্লাহ ঘুম পাড়াইছে। ওই যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ ঘুম পাড়াইছে। কেন ঘুম পাড়াইলো? এই সাহাবীকে ঘুম পাড়াইছে তোর মতো পাতুরির সাহাবীর ভুল ধরার লাগা না, সাহাবীকে ঘুম পাড়ানো হয়েছে তোর মতো লোকের সাহাবীর ভুল ধরার জন্য না, সাহাবীকে ঘুম পাড়ানো হয়েছে তোর মতো নাফরমান ঘুমায় থাকলে তওবা কেমনে করবি আর কাজা নামাজ কেমনে পড়বি এটা শেখানোর জন্য। বেআদবি করো। সাহাবী গুনার নিয়ত করার ব্যাপারেও প্রস্তুত না, কিন্তু তারপরেও সাহাবীকে গুনাহ করানো হয়েছে তোমার মতো গুনাহগারকে তওবা শেখানোর জন্য। এ কারণেই সাহাবীরা সত্যের মাপকাঠি, এ কারণেই নির্দেশ হলো আমিনু কামা আমানান নাস। সুতরাং ডিজিটাল যুগের ইমানদারের দাম বেশি না, আদিম যুগের সাহাবীদের রঙের ইমানদারের দাম বেশি। ইমানদারের রং হবে ডিজিটাল না, ইমানদারের রং হবে আহলু মদিনার, সেই সাহাবায়ে কেরামের আসহাবুন নবীর রং। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। নিয়ত ছিল আরো কম করে বলার, কিন্তু অনেক লম্বা করে আপনাদেরকে ত্যক্ত করে ফেলেছি। তবে ওয়াদা, আর কোনোদিন নামাজ কাজা করব না ইনশাআল্লাহ। বলেন ইয়া আল্লাহ, আর কোনোদিন নামাজ কাজা করব না। ঘরে নামাজ কায়েম করব, সমাজে নামাজ কায়েম করব, সকলকে নামাজি বানাবো, সাহাবীদের অনুসরণ করব, সাহাবীদের পিছনে পড়ব না, সাহাবীদের অনুসরণ করব। চিল্লায়া বলেন ইনশাআল্লাহ। আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, আলেম নাই যেখানে, হাত নামান। আল্লাহ তৌফিক দান করুন। আরো কোনো মেহমান আছে? হ্যাঁ, তাহলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। ঘুম ভাঙাইলাম না? কইছি তো, আপনি ছিলেন না, আপনি ঘুমাইছিলেন মনে হয়। হ্যাঁ হ্যাঁ, হযরত বেলালের ঘুম ভাঙলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চলো, আল্লাহ আমাদের গুনাহ দেয় নাই, আমরা সামনে গিয়ে নামাজ আদায় করব, জামাতের সাথে কাজা নামাজ আদায় করব, কারণ এই নামাজ আমরা কাজা করিনি, আল্লাহ আমাদের কাজা করাইছে। এ কারণে কেউ যদি ইচ্ছা করে আসয় যে জামাতের সাথে নামাজ ফজরে যাবে, কিন্তু ঘুমের আঘাতে যদি পড়তে না পারে গুনাহ হবে না, যখন জাগবে তখন পড়বে, সব জামাতেরটাই পাবে, বেলালের মতন, সাহাবীদের মতন। এই হলো ইসলাম। ইসলাম সহজ না কঠিন? জোরে আওয়াজ করে বলেন, সহজ না কঠিন? সহজ।
দিল 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 বানানো কঠিন, দিল বানানো কঠিন। ইসলাম সহজ, ইসলাম কঠিন না। ইসলাম মানার দিল বানানো কঠিন। দিল কি এত সোজা? তাহলে আর 1 মিনিট ওয়াজ শোনেন, আর 1 মিনিট কই তাহলে। ইসলাম কঠিন না, ইসলাম কঠিন না, দিল বানানো কঠিন। এ কারণে বারবার আলেমের কাছে যায় দিল বানাইতে হয়। ইসলাম সহজ, কিন্তু কারোর যদি দিল বনে যায় তার ঈমান ভিন্ন রকম হয়ে যায়। হায়াতুল হাইওয়ানে কামাল উদ্দিন দিমিরি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, আপনারা তো নদীর এলাকার মানুষ, কিচ্ছাটা আপনাদের কামে লাগবে। যে এক জেলে মাছ ধরতে গেছে নদীতে, মেয়ে খুব ভক্ত, মেয়েরা বাপের ভক্তই থাকে। ওই দেখলাম মাসুদ ভাইয়ের 2 জমজ মেয়ে, হ্যাঁ 2 বার দিয়ে যাইতে ধরছে। মেয়েরা ভক্ত বেশি থাকে। মেয়ে বাপের লগে নদীতে গেছে মাছ ধরতে, বাবা একটা একটা করে মাছ ধরে আর মেয়েরে দেয়, একটা একটা করে মাছ ধরে আর মেয়েরে দেয়। মেয়ে মাছগুলোকে খালই খালই কয় না রে, হ্যাঁ হ্যাঁ ডোলা খালই এর ভিতরে লইতেছে, একটা একটা করে লয়। এর ফাঁক দিয়া আদর্শ বাপ তো সন্তানকে আবার দিনও শিখায়। বলে কি যে এই মেয়ে জানো মাছ কখন ধরা খায়? মাছ জালে বড়শিতে ধরা খায় তখন যখন মাছের জিকির বন্ধ হয়ে যায়। যেই মাছের যখন মাছের জিকির বন্ধ, যতক্ষণ সে জিকির করতে থাকে ততক্ষণ তাকে কে বাঁচাইতে থাকে? এমনকি বড় মাছের ভিড়েও ছোট মাছ বেঁচে থাকে না। বড় মাছে ওরা গিলতে পারে না, গিলবার যায় তো আসতে পারে ফিরে আল্লাহ লয়ে যায় জিকিরের কারণে। যতক্ষণ জিকির করে ততক্ষণ মাছকে বাঁচায় রাখে কে? আবার শোনাইতেছে, দেখো না ইউনুস নবী জিকির করে আর মাছের পেটেও বাচ্চা রয়েছে, জিকির দিয়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বাপে মেয়েরে শিখাইতেছে যে মাছ যখন জিকির করে যতক্ষণ, ততক্ষণ এই মাছকে হেফাজত করা জিম্মাদার হয় আল্লাহ নিজে। তবে যখন জিকির বন্ধ করে দেয় তখন জালে বা বড়শিতে ধরা খাওয়া যায়। এই কথাটা ফাঁক দিয়ে বলছে। সারাদিন মাছ ধরছে, মাছ ধরার পরে যখন মেয়ের কাছ থেকে ডোলটা নিচে নিয়ে দেখে যে মাছ একটাও নেই। মেয়েরে জিজ্ঞাসা, এই কি হলো, মাছ কই গেল? মাছ সব ছেড়ে দিছি। কি জন্য ছেড়েছ? ছাড়ছি এই জন্য আমি আল্লাহর বান্দি, তুমি আল্লাহর বান্দা। যেই মাছ জিকির করার না করার অপরাধে গ্রেফতার হয়েছে সেই মাছটাকে আমরা কেন খাবো? সুবহানাল্লাহ। আগামীকালকে তাহলে ও তো আসামি মাছ, ও তো ওরে আসামিরে আমি খাবো কেন? জায়েজ না না জায়েজ এ মাসালা আমি বলতেছি না। মাছ মরা ধরা পড়লেও খাওয়া যায়, জীবিত ধরা পড়লেও খাওয়া যায়, মরা পাইলেও খাওয়া যায়, জীবিত পাইলেও খাওয়া যায়। না না জায়েজ না কি ওই মাসালা মুফতি সাহেবরা কইব না। আমি অতটুকুন বলতেছি দিলটা কেমন। দিল হলো যেই মাছ জিকির না করার কারণে সে আসামি হয়ে গ্রেফতার হলো, ওই আসামি মাছ আমি খামু কেন? আল্লাহর জগতে কি নিয়ামতের আর কোনো নাই নিয়ামত? দিল দিল দিল। ইসলাম সহজ কিন্তু দিল বানানো কঠিন। এইরকম বুঝের একটা দিল, এটা বানানো কঠিন। তোমার আমার দিল তো এত মরা দিল,
কাদিয়ানীরেও মুসলমান মুসলমান মনে হয়, তোমার সন্তানের নাস্তিকরেও ইমানদার ইমানদার মনে হয়। এত 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 নষ্ট দিল। আল্লাহ তাআলা দিল বানানোর তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা আনতাস সালামু মিনকাস সালাম ইলাইকা ইয়ারজিউস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালাল ইকরাম। আমিন। রব্বুল আলামিন লম্বা